শর্মের দৌরাত্মে অতিষ্ঠ এলাকার মানুষ। কুকুরের কামড়ে জখম আরামবাগের একাধিক এলাকার অন্তত ৩০ জন। কুকুরের ভয়ে লাঠি হাতে ঘুরছেন আতঙ্কিত স্থানীয়রা। কুকুর নেই এরকম পাড়ার রাস্তা কেই বা দেখেছেন? কুকুরের কামড়ে জখম হওয়ার ঘটনাও নতুন কিছু নয়, কিন্তু আরামবাগে গত কয়েকদিনে যা হচ্ছে তা এক কথায় কুকুর আতঙ্ক। একটি কুকুরই লাগাতার হামলা করছে বিভিন্ন মানুষের উপর। আরামবাগের বেনেপুর, মনসাতলা, বাঁধপাড়া, ডিহিবায়ড়া এলাকায় অন্তত ৩০ জন জখম হয়েছেন এক গামাল কুকুরের কামড়ে। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এসে আমি সরে দাঁড়াচ্ছি, কুকুরটা আসছে বলে আমি সরে গেলাম, হঠাৎ করে এসে আমার এখানটা খাবলে ধরলো। এখান থেকে যেই ছাড়ানোর চেষ্টা করছি আমার হাতটা খাবলে ধরলো। ভয়ে এলাকার লোকজন এখন লাঠি হাতে নিয়ে বাইরে বেরোচ্ছেন। কুকুরের কামড়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে মনসাতলার বাসিন্দা অঙ্কিতা সিং নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর অবস্থা গুরুতর। আমাদের এখানে একজন, মহেশপুরের ২ জন আর বাঁধপাড়ার ৫ জন। তাদের জন্য লাঠি ব্যবহার করছে। ওই তো বাচ্চাটাকে ওইভাবে খেয়েছে। আবার একটা বাচ্চা একদম মুখে, গলায়, হাতে, পায়ে যেখানে পাচ্ছে কামড়ে একদম রক্ত বের করে। আপনার কে ভর্তি আছে? আমার কাকিমা আছে আর একটা পাড়ারই জামাই করাই আছে। দ্রুত কুকুরটিকে বাগে এনে এলাকা থেকে সরানোর ব্যবস্থা করা হোক, না হলে কুকুরের কামড়ে আক্রান্তের ভিড় বাড়বে হাসপাতালে, আশঙ্কা করছেন এলাকার মানুষ। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।